আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রিয় ভাইরা, আমাদের একটা প্রশ্ন করেছেন যে আমার প্রশ্ন হলো, দুই সেজদার মাঝখানে আমরা যে দোয়া পড়ি আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়া হাদিনি ওয়া আফিনি ওয়া আরজুকনি, এই দোয়ার হাদিসটি সহিহ না হাসান পর্যায়ে? আসলে এটি উসুলে হাদিসের এটি একটা বিষয়। উসুলে হাদিস মানে হাদিস সহিহ, জয়ীফ, মাউযু, মুনকাতে, মুরসাল, বানোয়াট হাদিস না সঠিক হাদিস, এই বিষয়গুলো। হাদিসটি সহিহ। আরেকটি কথা মনে রাখবেন, সহিহ হাসানের ভেতরে তেমন পার্থক্য নেই। হাসানটি ওই হাদিস যে যিনি হাদিস বর্ণনা করলেন তার মুখস্থ শক্তি সামান্য একটু ত্রুটি, এতে থাকাতে তাকে হাসান বলা। আমাদের আরেক ভাই প্রশ্ন করছেন, নিজেকে মুসলিম ছাড়া অন্য কোনো পরিচয় দেওয়া যাবে কি, যেমন হানাফি, আহলে হাদিস ইত্যাদি? জি, পরিচয় দেওয়া যাবে, তবে অবশ্যই সেই পরিচয়ের সাথে যাতে করে আপনার সবচাইতে মূল যে বিষয় তাওহীদ, এই তাওহীদের সাথে যাদের সম্পৃক্ত থাকে, এমন একটা পরিচয় দিলাম যে পরিচয়ের মাঝে তাওহীদও আছে, শিরকও আছে, বিদআত আছে। এই পরিচয় দেওয়া কি ঠিক না? একটু ব্যাখ্যা দিই। ইমাম আলবানী রাহিমাহুল্লাহর সাথে মিশরের বিখ্যাত এক পণ্ডিতের আলোচনা চলছিল। ইমাম আলবানী রাহিমাহুল্লাহ তাকে বললেন, তুমি কি পরিচয় দিতে পছন্দ করো? সে বলল, আমি মুসলিম। করছে, না, মুসলিম হিসেবে পরিচয় দেওয়া এটি যথেষ্ট হলো না, কারণ সবাই তো মুসলিম পরিচয় দেয়। ওই যে মাজারে সেজদা করে সেও তো মুসলিম পরিচয় দেয়। হ্যাঁ, ওই যে বিদআতি কাজ সেও তো মুসলিম পরিচয় দেয়। তো তা কি পরিচিত হবে? বলছে এমন একটা নাম ব্যবহার করতে হবে যার সাথে সকল প্রকার শিরকিয়াত, কুফরিয়াত থেকে তুমি মুক্ত। সেই জন্যে আল হাদিস পরিচয় দেওয়াতে কোনো বাধা নেই, যেমন এটি একটি বৈশিষ্ট্যগত নাম। আল হাদিস একটি বৈশিষ্ট্য নাম। সেটি কি? যে আমরা কোরআন সহিহ হাদিস মেনে চলি, ব্যাস। মুসলিম তো অবশ্যই, কিন্তু মুসলিমের ভিতর ভেজাল থাকাই তো। যেমন আহলে সুন্নাত জামাত কেন আসলো? তখন সবাই মুসলমান পরিচয় দিত। ওই মুতাজিলারা মুসলমান পরিচয় দিত, আশারীরা মুসলমান পরিচয় দিত, মাতুরিদীরা মুসলমান পরিচয় দিত, হ্যাঁ, এরপর রাফিদা মুসলমান পরিচয় দিত। এদের মাহমুদ বিন হাম্বল সহ সকলে বলে যে না, এদেরকে আলাদা হতে হলে আহলে সুন্নাত ওয়াল জামাত, মানে আমরা কি একেবারে সুন্নাত অনুসারী। বুঝতে যাচ্ছে? জাযাকুমুল্লাহ খায়র। এটা কি লিখছে? কি ফাঁক করে সালাতে, বর্তমান পরিস্থিতি কি ফাঁক করে সালাতে? অনেক ভাই প্রশ্ন করেছেন, বর্তমান পরিস্থিতিতে কি আমাদের নামাজে ফাঁক করে দাঁড়ানো উচিত নয়? আসলে ব্যাপারটা হলো যে ফাঁক করে দাঁড়ানোর কোনো নিয়ম নেই ইসলামে। যে বলা হচ্ছে যে রোগ ব্যাধি ছাড়াবে, এখন পর্যন্ত এমনকি কেউ পাইছেন আমরা জানা নাই যে কোনো ব্যক্তি নামাজ আসছে আর ওই নামাজি ব্যক্তির মাধ্যমে রোগটা ছড়িয়েছে, এমন তথ্য আমরা কেউ পাই নাই। যিনি অসুস্থ উনি বাড়িতে আসবেন কেন? উনি বাড়িতে বসতে, উনি সুস্থ হওয়ার পরে আসবেন, এটা তো স্বাভাবিক নিয়ম। নামাজের সিস্টেম কোনো নেই। ইসলাম পায়ের সাথে পা মিলাইতে হবে, সে পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়াবেন। সম্মিলিত মোনাজাত করা বেদাত শুনলাম। রাসূলুল্লাহ সাল্লাম বিদায় হজ্জে ভাষণ সম্মিলিত মোনাজাত করেছিলেন, কথাটি কতটুকু সঠিক? মানে বিদায় হজ্জে রাসূলুল্লাহ সাল্লাম সম্মিলিত মোনাজাত করেছিলেন, কথাটি কতটুকু সহিহ? এটা আজকে শুনলাম। রাসূলুল্লাহ সাল্লাম বিদায় হজ্জের সময় মোনাজাত করেছেন, আমার জীবনে আজকে প্রথম শুনলাম এই প্রশ্নের মাধ্যমে, আর কখনো শুনি নাই। মিথ্যা কথা, এটা মিথ্যা কথা। সম্মিলিত হাত তুলে দোয়া করেছেন, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলে দোয়া করেছেন বৃষ্টি নামাজে, এটি প্রসিদ্ধ সহিহ হাদিস এসেছে, মনে আছে। নামাজে কতটি ফরজ, ওয়াজিব ও সুন্নাত
অজু ভাঙার কারণ কয়টি, ওয়াজিব ফরজ কয়টি, এগুলো আসলে গুনে গুনে বলতে সময় লাগবে। এখানে অবশ্যই নামাজ শিক্ষার বই আছে, আপনারা এই যে বিক্রয় কেন্দ্র বা এই লাইব্রেরি থেকে আপনারা সেটা জেনে নেবেন ইনশাআল্লাহ। বেনামাজি মহিলার হাতে রান্না করা খাবার খাওয়া যাবে কি না? আরেকটা প্রশ্ন করছেন ভাইজান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নাম শোনার পর আমরা যে বলি দরুদ হিসাবে যে বলি, এটা নাকি বিদআত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোনার পর আমরা যে বলি দরুদ হিসাবে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা নাকি বিদআত? দেখ, প্রথম বেনামাজি মহিলার হাতে রান্না করা খাওয়া যাবে কিনা। বেনামাজি মহিলা কে নেই এটা আগে বুঝতে হবে। আপনার মা, আপনার বোন, আপনার মেয়ে যদি হয়ে থাকে তাহলে তাকে আপনি নসিহত করুন। আর যদি আপনার বাহিরে মহিলা হয়ে থাকে বেগানা, তাহলে তার হাতে রান্না খাবেন কেন, কী জন্য খাবেন? এর কারণ থাকতে হবে। হোটেলে তো হোটেলে রান্না খাবেন না, আপনি কি জানেন ওই মহিলা নামাজ কি বেনামাজি? যদি জানেন তাহলে অন্য মহিলার মাধ্যমে তাকে দাওয়াত দেন। এটা আরেকটি বিষয় হচ্ছে যে যদি এটি এমন এক জায়গায় হয় যেমন কুপুরি দেশে বা ভিন্ন দেশে, মুসলমান না, তাদের সাথে লেনদেনের কোনো সমস্যা নাই, এটা মূলত মুসলমান। আসলে এই বিষয়টি জানতে হবে আপনাকে, যেন আপনি দাওয়াতে কাজ করবেন, আগে তাকে অ্যাভয়েড করবেন না। এই সমস্ত প্রশ্নে আমরা সম্মুখীন হই। যেমন একজন প্রশ্ন করেছে যে তাবিজ ব্যবহার করে ওই মেয়ের পেছনে নামাজ পড়া যাবে কি? আমি বললাম যে আচ্ছা, উনি যদি উজু না করেন সেটাকে আমরা জানবো? ইমাম সাহেব নামাজ পড়াই দিলেন উজু ছাড়া, এটাকে আমরা জানতে পারবো? তো মূলত কথা হচ্ছে যে নামাজ হয়ে যাবে, তবে জেনে শুনে এমন বিদআত থেকে ইমামের দায়িত্ব না দেওয়া। আর যদি এমন হয়ে যায় তাহলে তাকে শুধরানোর দায়িত্ব আমাদের। ঠিক আছে, সমস্যা নেই, উনি তাবিজ ব্যবহার করে, ওনাকে আপনি বাড়িতে নিয়ে যে দাওয়াত দেন, হ্যাঁ, একদিন দুই দিন খাওয়ান, তৃতীয় দিন তারা বলেন ভাইজান আমি তো আপনার অনেক মহব্বত করি, ভালোবাসি, তো আপনার একটা কাজ আমার খারাপ লাগে, সেটা কি আপনি তাবিজ ব্যবহার করেন, তাবিজের ব্যবসা করেন, বিষয়টা আমাদের কেমন খারাপ লাগে। এটা যদি ভালো ছেড়ে দেন তাহলে তো আপনার প্রতি আরও মহব্বত বাড়ত। এইভাবে দাওয়াতে কাজ দেখবেন তাবিজ ছেড়ে দেবেন। ঠিক এমনই এই রান্না, মহিলা যে রান্না করে না তার সাথে আপনি সদয় আচরণ করেন, ভালো আচরণ করেন। যদি মহরম হয় তাহলে তো ভালো, গায়ের মহরমে অন্যের মাধ্যমে আপনি দাওয়াতি কাজ করেন, ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দরুদ হ্যাঁ জায়েজ রয়েছে, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটি জামে অর্থ সাল্লাল্লাহ, আপনি দরুদও বললেন, সালামও দিলেন, দুটিই দিলেন। টেলিভিশন দেখা কি হালাল নাকি হারাম? টেলিভিশন দেখা এটি হালালও হবে আবার হারামও হবে, আপনাকে দিয়ে সেটি প্রশ্ন, মানে আপনার উপর সেটা বেসিস করবে। আপনি টেলিভিশন কি দেখবেন? ভালো জিনিস দেখলে ভালো, অনার জিনিস দেখলে আপনি স্পষ্ট আপনার বিবেকে এটা চলে আসবে যে আমি হারাম দেখছি। কি গান বাজনা, তারপরে এই যে নাটক ফাটক কি এখন আরও আসছে, সামাজিক নাটক, নাউজুবিল্লাহ। কেউ বলে সামাজিক নাটক, ভাই বোন সবাই দেখা দেবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তো আসলে তাকওয়ার যে বিষয় সেটি হলো এগুলো থেকে মুক্ত থাকা। বুঝে আসছে? মানে একজন মুসলমান যদি সে মনে করে যে আমি একেবারে আল্লাহর হতে চাই, যেহেতু এর ভিতর ভেজাল আছে, টেলিভিশন, মোবাইল বলেন, যত আপনার এই যে প্রযুক্তি এসেছে সব তো আল্লাহর পক্ষ থেকে নিয়ামত, তাই না? এগুলো ব্যবহার পদ্ধতিতে এখন কোনোটাকে অন্যায়ভাবে ব্যবহার করা হচ্ছে, কোনোটাকে ভালো পদে ব্যবহার করছে। তো যেহেতু এটা ভালো মন্দ দুটোই আছে, যদি এমনও হয় যে আমি এই থেকে বেরো থাকতে পারবো, তাহলে এটি হচ্ছে তাকওয়ার বিষয়। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন। স্বামী মারা যাওয়ার পর স্ত্রী কতদিন শোক পালন করবেন? এটি কোরআন আয়াতে এসেছে 4 মাস 10 দিন। 4 মাস 10 দিন। করণীয় কি? করণীয় হচ্ছে সে বাড়িতে অবস্থান করবে। যে শোকটি কি আনন্দের বিষয় নাকি? এটা দুঃখ কষ্টের বিষয়। সে বাড়িতে অবস্থান করবে, এটা তার ইদ্যত। 4 মাস 10 দিন তার ইদ্যত। তো শখ কিন্তু দূরে বলা হয়েছে, 4 মাস 10 দিন পর সে অন্য কোথাও বিবাহ করতে পারবে। তো এই 4 মাস 10 বাড়িতে অবস্থান করবে, ঘোরাফেরা করবে না, প্রয়োজনীয় বের হতে পারবে বিশেষ প্রয়োজন, এবং নিজে সবসময় স্বাভাবিক পোশাক পরিধান করবে, যাতে করে মনে হয় যে সে এক দুঃখ কষ্টে আছে। আল্লাহ পাক তৌফিক দান করুন। আমরা প্রশ্ন করেছেন
ওয়ালাইকুম। আমার 2 ছেলে, বড় ছেলের আকিকা করেছি আর ছোট ছেলের কুরবানির সাথে আকিকা করেছি। ছোট ছেলের আকিকা কি আদায় হয়েছে নাকি আকিকা আবার করতে হবে? এই বিষয়ে আমার একটা আলোচনা আছে। আলোচনা কি জানেন? আলোচনা হচ্ছে কুরবানির সাথে আকিকা আমাদের হানাফি মাযহাবের ফিকহি দৃষ্টিভঙ্গি। এই বিষয়ে একটা আলোচনা আছে 10-15 মিনিটে। আমি সেখানে সুন্দর আলোচনা, সেখানে আমি সব কিছু নিয়ে এসেছি। মূলত আসলে সুন্নাত নিয়ম হচ্ছে আকিকা হলো ছেলে সন্তানের সঙ্গে সম্পৃক্ত। কার সম্পৃক্ত? সন্তানের সাথে। এটি সারা বছরই 7ম দিনে আকিকা করা সুন্নাত। আর কুরবানির সম্পর্ক হচ্ছে জিলহজ মাসের 10ম দিন থেকে আইয়ামে তাশরিক। আর এটি একমাত্র আপনার পশুটা আল্লাহর জন্য আপনি কুরবানি করবেন। এখানে আকিকা নিয়ে আসা যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যত আকিকা করেছেন কুরবানির সাথে করেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে সাহাবেদের জিন্দেগি ছিল 100 বছর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 11 হিজরিতে মারা যান। আর সর্বশেষ সাহাবী ইমাম আবু নাঈম আল-আসবাহানি রাহিমাহুল্লাহ, যিনি 430 হিজরিতে মারা যান, তার বিখ্যাত গ্রন্থ হুলিয়াতুল আওলিয়াতে উল্লেখ করেন আবু তুফাইল নামক সর্বশেষ সাহাবী 110 হিজরিতে মারা যান। এই দীর্ঘ 100 বছরের একজন সাহাবী থেকে এই প্রমাণ কেউ দিতে পারবে না যে কুরবানির সাথে আকিকা হবে। অতএব কুরবানির সাথে আকিকা দিলে আকিকা বাতিল, গোশত খাওয়া জায়েজ হবে। কারণ বিসমিল্লাহ বলে তো আপনি জবাই করেছেন পশু, নাকি? বিসমিল্লাহ বলে জবাই করতে হবে। যে আকিকা সেটা আবার আকিকা দিতে হবে। এই আকিকা হয় নাই। প্রথম ছেলে আকিকা হয়ে গেছে, দ্বিতীয় ছেলে আপনাকে আবার আকিকা দিতে হবে। মৃত্যু ব্যক্তির কবর দেওয়ার পর সম্মিলিত দোয়া করা কি জায়েজ? এই সম্মিলিত দোয়া সম্ভবত যারা করেন তাদের কাছে একটা বড় ফতোয়া আছে। সেটা হচ্ছে কি জানেন? যে জানাজা নামাজটাই দোয়া। হ্যাঁ, যে জানাজা নামাজটা দোয়া হয়ে গেল, তা আবার কিসের দোয়া? বুঝে আসছে নাকি? যে তারা বলছেন জানাজা নামাজটাই দোয়া, তা জানাজা নামাজটা পুরাই দিলাম, তা আবার কিসের দোয়া? কথার সাথে কিন্তু মিল হলো না কাজের। এটা সম্পূর্ণ বিদআত। সম্মিলিত কোনো মোনাজাত নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন যে কবর দেওয়া হলো, তুমি তোমার ভাইয়ের জন্য দোয়া করো, ইস্তাগফিরু লিআখিকুম, তোমার ভাইয়ের জন্য তোমরা ইস্তেগফার করো। এর অর্থ হচ্ছে আমরা নিজে নিজে মনে মনে তার জন্য দোয়া করে ইস্তেগফার করবো। আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দাও, তার কবর প্রশস্ত করে দাও, তার কবরকে জান্নাতের বাগিচায় পরিণত করে দাও। কিন্তু সম্মিলিত মোনাজাত পরবর্তীতে আবার এগুলো বিদআত। সন্তানের বয়স 11 বছর, রাতে মায়ের সঙ্গে ঘুমায়, এতে পিতামাতার গুনাহ হবে কি? অবশ্যই গুনাহ হবে। 11 বছর সন্তানকে পিতামাতার সাথে ঘুমাবেন না। যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 7 বছর বয়সে কি নামাজের মানে আদেশ করতে বলেছেন, 10ম বছর বয়স থেকে মারতে বলেছেন। আর এমনও সন্তান আছে 10-11 বছরে সে কি হয়ে যায়? বালেগ হয়ে যায়। হ্যাঁ, 10-11 বছর অনেকে বালেগ হয়ে যায় খাবার বিভিন্ন কারণে। যদিও বয়সের সাথে সম্পৃক্ত না বালেগ হওয়া সম্পর্কে কিসের? তার স্বপ্নদোষ অথবা ওই স্থানে চুল জাগানো, চুল মানে জেগেছে কিনা এটি দেখা। এই দুটি যদি না হয় তাহলে কেউ বলেছে 12 বছরতে বালেগ হবে, আবার কেউ বলেছে 15 বছর বালেগ হিসেবে তাকে ধরতে হবে। তো আসলে 11 বছর, 10 বছর, 11 বছর সন্তানকে মায়ের সঙ্গে না ঘুমানোই ভালো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তাদেরকে কি বিছানা আলাদা করে দাও। যদিও বালেগের বয়স নিয়ে ইখতিলাফ আছে, তবে 11-10 এই বছর বালেগ অনেকে হইতেই পারে। আচ্ছা, জরুরি পরিস্থিতিতে কোথাও ঋণ পাওয়া যায় না, তারপরে ঋণ পাওয়া না গেলে কি ব্যাংক থেকে লোন নেওয়া যাবে? ও আচ্ছা, জরুরি পরিস্থিতিতে ঋণ পাওয়া না গেলে ব্যাংক থেকে ঋণ নেওয়া যাবে, এটি তো প্রশ্ন। মানে আমার খুবই প্রয়োজন ঋণের, পাচ্ছি না, ব্যাংক থেকে ঋণ নেব, আর ব্যাংক তো সুদ ছাড়া দেবে না। দুটি জিনিস মনে রাখবেন ঋণের ক্ষেত্রে। ঋণ নেওয়া একটা জায়েজ, সেটা হচ্ছে যে আমি খাবারের জন্য ঋণ নেব, আমার খাবার নেই, ঋণ নেবে। আমার থাকার জায়গা নেই, মাথা গুছিয়ে যে থাকবো এমনও থাকার জায়গা নেই, মাথা গোজার মতো, মনে রাখবেন মাথার ঠাইয়ের মধ্যে ছোট্ট একটা ঘরের জন্য ঋণ নেব, জায়েজ আছে। ঠিক আছে, এই ঋণগ্রস্ত ব্যক্তিকে জাকাতের একটি খাত থেকে তার ঋণ পরিশোধ করাও এটা কি জায়েজ, এবং ইসলামের নির্দেশ দিয়েছেন।
কিন্তু আমার 5 তলা বিল্ডিং রয়েছে, আমার থাকার ব্যবস্থা রয়েছে, খাওয়ার ব্যবস্থা রয়েছে, মানে বাসাটা 1 তলা, 2 তলা করবো, 10 লক্ষ টাকা দরকার, ব্যাংক থেকে ঋণ নিলাম, এটা কি জরুরি প্রয়োজন নাকি? হারাম। এবং এই ব্যক্তির উপর জাকাত ফরজ যদি নিসাব পরিমাণ থেকে থাকে। তো এই জন্যে ঋণ হইতেও খাবারের তাগিদে বা একেবারে থাকার জায়গা নেই, সেই জায়গাটা তৈরি করার জন্য এই পরিস্থিতি সে যদি ঋণ নেয়, সে অনুসন্ধান করবে এই ঋণটি নিবে সুদমুক্ত। যদি সে না পায় তাহলে ইসলাম তো বলেছে মানিস্তররা, যে বাধ্য, মানে কেউ দিচ্ছে না, সে তো এখন মারা যাবে না খেয়ে, মাথা মানে ঠাইয়ের মতনও পুরো ঘর তৈরি করার মতো কেউ সাহায্য করছে না, এটা ইসলাম জায়েজ করছে, আপনি করবেন। কিন্তু আপনার সব আছে, এ সত্ত্বেও আপনি নিজের জীবনের উন্নতি অগ্রগতির জন্য ব্যাংক থেকে লোন নেবেন, সুদ ভিত্তিক, হারাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখানে বলছে মানুষের যে কোনো কাজের শেষ পরিণাম কেবল ভাগ্যের মাধ্যমেই নির্ধারিত হয়, না তার কাজের উপর নির্ভর করে। ও, মানুষের শেষ পরিণাম ভাগ্যের উপর নির্ভর করে না তার কাজের উপর নির্ভর করে। বিষয়টি আসলে ভাগ্যর বিষয়টি আপনার কর্মটাই ভাগ্য, আপনি যে কর্মটা করছেন এটাই ভাগ্য। এই বিষয়টি নিয়ে অনেক সময় মানুষ দিশাহারা হয়ে পড়ে। হ্যাঁ, এই জন্যে এই বিষয়টি সম্পর্কে এত চিন্তা ভাবনা না করাই ভালো। আমরা আলেম ওলামা এটাকে নিষেধ করি, কারণ এটি বিশাল আলোচনা দরকার। আল কাদর আল কাজা একটা বিষয়, মানে আমার ভাগ্য এবং ফায়সালা দুই জিনিস। হ্যাঁ, এই দুই জিনিসে বিশাল আলোচনা আছে। মূলত আপনাকে নির্ধারণ করতে হবে, ওই যে একজন ব্যক্তি সে বলল, মানে আল্লাহ সে বললেন যে তুমি আল্লাহর ভরসা করো, আল্লাহ তোমার যথেষ্ট হয়ে যাবে। তো ওই ব্যক্তি বল ঠিক আছে, হ্যাঁ আমি উঠ ছেড়ে দেবো, আল্লাহর উপর ভরসা করে বসে থাকবো। আল্লাহ কি বলেন না, উঠ বাঁধো, তারপর আল্লাহর উপর ভরসা করো, এই একটাই যথেষ্ট। তার মানে কি আপনার প্রচেষ্টা থাকতে হবে ভালো কাজ করা, এরপরে যদি কিছু হয়ে যায়, একটা হাদিস, সহিহ হাদিস, যে তুমি ভালো কাজ করতে মানে চেষ্টা করতে থাকো, যদিও কিছু বিপদ হয়ে যায় তাহলে তুমি এটা বলো না যে হ্যাঁ সব যদি আমি এটি না করতাম তাহলে তো এরকম হতো না। না, এই যদি এরকম না করতাম এই ধরনের কথা বলে নিষেধ এসেছে। বলো কদ্দারাল্লাহু মা শাআ ফাআলা, আমার ভাগ্যে আল্লাহ এটি লিখে রেখেছে, এই ফয়সালাতে আমি রাজি খুশি, আলহামদুলিল্লাহ। এই জন্যে ভালো কাজ করার ক্ষেত্রে আপনি আল্লাহর উপর ভরসা করে ভালো কাজ করতে থাকুন, এরপরে যদি কিছু ঘটে যায় এটাই ভাগ্য। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গর্ভে সন্তান আসার পর বাবা মায়ের করণীয় আমল সম্পর্কে, মানে করণীয় আমল কি কি, এটাই তো, মানে গর্ভে সন্তান এসেছে, বাবা মার কাজ কি কি। গর্ভে সন্তান এসেছে, বাবা মা ভালো কাজ করবে, মাকে অবশ্যই পর্দাশীলা হতে হবে, 5 ওয়াক্ত নামাজ সে পড়বে, পিতাকেও 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, বিশেষ করে হালাল জীবিকা উপার্জন করবে, হারাম জীবিকা উপার্জন থেকে নিজেকে বিরত রাখবে। এরপরে প্রতিবেশীর হক আদায় করবে, আত্মীয় স্বজনের সাথে ভালো আচরণ করবে, এরপর আল্লাহর কাছে বেশি দোয়া করবে, রব্বে হাবলি মিনাস সালিহিন, নবীরা দোয়া করেছেন আল্লাহ নেক সন্তান দান করো, ইনশাআল্লাহ সন্তান ভালো হবে। আমার এক ঘনিষ্ঠজন সম্প্রতি এক মহিলাকে বিবাহ করেছেন, মহিলার বাবা ও বড় ভাইকে না জানিয়ে। ওনার বিবাহ কি শরীয়তগতভাবে বৈধ? বিবাহ পরবর্তী সময়ে মেয়ের বাবা ভাই বিবাহ মেনে নিয়েছে, বিবাহ মেনে নিয়েছে, হয়ে গেছে, আগে যেটি করেছে সেটা জানা হয়েছে। কি ইজানা কাহা, যদি কোনো মহিলা সেই হাদিস বিবাহ করে অভিভাবকের অনুমতি ছাড়া, অভিভাবক জানে না, এভাবে তো বহু বিবাহ হচ্ছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, যে ছেলের সঙ্গে সম্পর্ক করে বিবাহ করে দিচ্ছে, বাবা মা রাজি না, জানেই না, সম্পূর্ণ হারাম, বিবাহ বাতিল। নিকাহ হওয়া বাতিল, নিকাহ হওয়া বাতিল, নিকাহ হওয়া বাতিল, আল্লাহ নবী বলেছেন তার বিবাহ বাতিল, তার বিবাহ বাতিল, তার বিবাহ বাতিল। সুতরাং অভিভাবক অনুমতি ছাড়া বিবাহ করলে সেটি বাতিল, যতক্ষণ পর্যন্ত না অভিভাবক এটি মেনে নেয়। অভিভাবক যদি অনুমতি দিয়ে দেয়, সম্মতি দিয়ে দেয়, এটি হবে। তবে যে অন্যায় করেছে তার জন্য কী করতে হবে, তাকে তওবা করতে হবে, আল্লাহ পাক ক্ষমাশীল। এই কাজ আসলে কেন হয় জানেন? একটা ফতোয়া আছে আমাদের সমাজে,
যে মেয়ে নিজে যে বিবাহ করতে পারবে। আপনারা হয়তো জানেন কি জানি না, আপনারা মনে হয় জানেন না, একটা মাসলা আছে যে মেয়ে মানে যে মহিলাটি বালেগা হয়েছে সে নিজে ইচ্ছা করে বিবাহ করতে পারবে। লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই ধরনের ফতোয়া দেওয়ার মাধ্যমে জানা ব্যবসার পথ আরও প্রশস্ত করা হচ্ছে। এগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে। বিশেষ করে বাবা মাকে সতর্ক হতে হবে, সন্তান কোথায় যাচ্ছে না যাচ্ছে সেই দিকে দেখে না। কলেজে ভর্তি করে দিয়েছে, ভার্সিটি ভর্তি করে দিয়েছে, আর খোঁজ নেই। বিশেষ করে নারী পুরুষ সংমিশ্রিত প্রতিষ্ঠানে পড়াশোনা করা হারাম। আল্লাহ পাক হেফাজত করুন। যেহেতু রক্ত হারাম, সেহেতু রক্ত যদি পোশাকে লেগে যায় তাহলে কি সালাত আদায় করা যাবে? কে বলছে রক্ত হারাম? রক্ত প্রসাব পায়খানার মতো নাজাসাত না। হ্যাঁ, প্রসাব পায়খানা যেরূপ নাজাসাত এরূপ রক্ত নাজাসাত না। এজন্যে এটি যদিও পোশাকে পরে যায়, শরীরে বা কাপড় লেগে যায়, তাহলে ইনশাআল্লাহ ধুয়ে নেবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কাবা ঘরের জায়নামাজ অথবা বিভিন্ন কি নকশাযুক্ত কাপড় মানে জায়নামাজ বা বিভিন্ন নকশাযুক্ত কাপড়ে সালাত শুদ্ধ হবে কি না, এটাই তো। জায়নামাজে অনেক ধরনের ফুলের বা বিভিন্ন ছবি থাকে, এই ধরনের জায়গাতে বা এই ধরনের জিনিসের ওপর নামাজ শুদ্ধ হবে কিনা? নামাজ হয়ে যাবে, তবে এক্ষেত্রে সতর্ক হওয়া উচিত আমাদের সকলকেই। তার কারণ হলো ওই চাকচিক্যর দিকে যদি আপনার দৃষ্টি চলে যায়, খুশি খুশি ভাব যদি আপনার না থাকে, এবং নামাজ তো একমাত্র আল্লাহর জন্য, আল্লাহর দিকে আপনার মনকে লেগে রাখা, সেটার ক্ষেত্রে যদি বিন্দুমাত্র সমস্যার সৃষ্টি হয় তাহলে আপনি সাদা সিধা কাপড়ে নামাজ পড়বেন। এই জন্য অনেক ওলামা ইকরাম বলেছেন সাজ্জাদাত মানে জায়নামাজ সাজ্জাদাত বলা হয়, এগুলো এত চাকচিক্য করা ঠিক না। আল্লাহ পাক তৌফিক দান এই তো নাকি। তাহলে আজকের আল্লাহ পাক আমাদের এই মাজলিসে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আমাদের সকলকেই সকল প্রকার সমস্যা থেকে হেফাজত করুন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।